জেরুজালেম দিবস উদযাপনের জন্য জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে উগ্রপন্থী ইসরায়েলিরা। গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে। সোমবার ২৬ মে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হামলায় নেতৃত্ব দিয়েছেন ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং অন্যান্য রাজনীতিবিদরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেন গভির ওই ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় তিনি গাজায় যুদ্ধে ইসরায়েলি বাহিনীর সাফল্য, বন্দীদের নিরাপদে ঘরে ফিরে আসার এবং শিন বেটের নবনিযুক্ত প্রধান মেজর জেনারেল ডেভিড জেনির সাফল্যের জন্য প্রার্থনা করছেন। এর আগে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী আল আকসা মসজিদ প্রাঙ্গণ এবং এর আশেপাশের এলাকায় হামলা চালিয়ে ইসরায়েলি পতাকা ওড়ায়। তারা একযোগে স্লোগান দিয়ে আকসা মসজিদে প্রবেশ করে। এরপর সেখানে তারা তালমুদিক ধর্মীয় অনুষ্ঠান পালন করে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। তখন থেকে শহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতি বছর ইসরায়েলে ২৬ মে জেরুজালেম দিবস হিসেবে উদযাপন করা হয়, যা একটি বার্ষিক ছুটির দিন। এই দিনের স্মরণে প্রতি বছর একটি মিছিল বের করা হয়। দিবসটি উপলক্ষে জেরুজালেম শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তারপরও হামলা এড়ানো যায়নি। গতকালও একদল ইসরায়েলি তরুণ ফিলিস্তিনি দোকানদার, পথচারী, স্কুলগামী শিশু, এমনকি ইসরায়েলি মানবাধিকার কর্মী ও পুলিশের সঙ্গে বিবাদে জড়ান। তারা লোকজনের গায়ে থুতু ছিটান, গালাগাল করেন এবং জোরপূর্বক ঘরে ঢোকার চেষ্টা চালান। এ সময় মিছিলকারীদের একটি ছোট দল পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউ এর একটি কার্যালয়ের প্রাঙ্গণেও ঢুকে পড়ে।